নমস্কার বন্ধুরা, পিভি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আমি ঘরে থাকা খুবই সামান্য উপকরণে দারুণ একটি রেসিপি শেয়ার করব। ম্যারি বিস্কুটের রেসিপি। ম্যারি বিস্কুট কিন্তু আমাদের সবার ঘরেই পাওয়া যায়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে 5টি ম্যারিগোল্ড বিস্কিট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। এরপর সবার প্রথমে খুবই সামান্য পরিমাণ একটু তেল গরম করে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, না হলে বিস্কিটগুলো পুড়ে যাবে। তাই তেলটাকে হালকা গরম করে এই বিস্কিটগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এই তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারো। এই রেসিপিটি তেল দিয়ে করলে যথেষ্ট সুস্বাদু হয় খেতে, কিন্তু ঘি বা বাটার দিয়ে করলে এই টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। বিস্কুটগুলোকে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে দুই পিঠ হালকা একটু কালার না চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এতে করে বিস্কুটের টেস্টটা আরও বেড়ে যাবে। বিস্কুটগুলো ভাজার সময় একটু নরম বলে মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এই বিস্কুটগুলোকে তুলে নেব। তারপর এখানে আমি সামান্য একটু গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নেব। তোমরা চাইলে এমনিতেও কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতে পারো গুড়টাকে, কিন্তু গ্রেট করে নিলে খুব চটজলদি গুড়টা একদম পুরো গলে যাবে। গুড়টা গ্রেট করা হয়ে গেছে। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। আমি কিন্তু সম্পূর্ণ গুড়টা ব্যবহার করিনি। এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে এই গুড় আর জলটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমার বিস্কুটগুলো ঠান্ডা হয়ে খুব বেশি ক্রিস্পি হয়ে গেছে। এবার হাত দিয়ে এই বিস্কুটগুলোকে টুকরো করে নেব। বিস্কিটগুলো টুকরো করে নেবার পর আমরা যে প্যানের মধ্যে বিস্কিটগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানটাই আবার ব্যবহার করব, কারণ সেখানে যথেষ্ট পরিমাণ কিন্তু তেল থেকে গিয়েছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। তোমরা এই চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো, বা সুজির পরিবর্তে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। মিল্ক পাউডার ব্যবহার করলে এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু এখানে চালের গুঁড়ো নিয়েছি, তাই চালের গুঁড়োটাকে বেশ ভালোভাবে ভেজে নেব ওই তেলের মধ্যে, যাতে করে এই চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যাবে। চালের গুঁড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা এই চালের গুঁড়োটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমি সেই বিস্কিটগুলোকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু গুঁড়ো করে রাখলে মেশাতে ভীষণ সুবিধে হয়। এবারে চালের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চালের গুঁড়ো আর বিস্কিটের গুঁড়োটা একসাথে মেশানোর আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা অবশ্যই ব্যবহার করবে, এতে করে এই রেসিপির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তোমরা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপ করতে পারো, চালের গুঁড়োর পরিবর্তে এই মিল্ক পাউডারের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমরা যে গুড়টা মিক্স করে রেখেছিলাম জলের সাথে, সেই জলটা প্যানের মধ্যে দিয়ে দেব। এই গুড়ের জলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হয়ে আসলে আমরা এর মধ্যে বিস্কিট আর চালের গুঁড়োটাকে দিয়ে দেব। খুব বেশি গরম করব না এই গুড়ের মিশ্রণটাকে, না হলে কিন্তু এই বিস্কিট আর চালের গুঁড়োটা একদম পুরো দলা পেকে যাবে আর সেটা মেশাতে অনেকটাই কষ্টকর হবে। তাই অল্প যখন হালকা গরম হবে তখনই এই সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো, যাতে করে বিস্কিটের গন্ধটা পুরোপুরি চলে যাবে। খুব অল্প সময়ের মধ্যে মিশ্রণটা একদম পুরো গাঢ় হয়ে যাবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে। চালের গুঁড়ো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকটাই জল সোক করে নেয়। তোমরা দেখতেই পারছো নিমিষেই কিন্তু জলটা একদম পুরো মিলিয়ে যাচ্ছে। এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের বিস্কিটের গুঁড়ো থেকে না যায়। এভাবে একটু হালকা হাতে প্রেস করে করে এই মিশ্রণটাকে মেশালে এটা অনেকটাই বেশি স্মুথ তৈরি হবে। খুবই অল্প সময়ের মধ্যে মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে।
মিশ্রণটি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ একটু তেল কিংবা ঘি মেখে কিছুক্ষণ মেখে নেব এটাকে, যাতে এটা আরও বেশি স্মুথ হয়ে যায় এই ডোটা। তোমাদের এই সম্পূর্ণ রেসিপিটি দেখার পর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তারপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে গোল করে নিতে হবে। তোমরা যে কোনো শেপের এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আমি এখানে গোল গোল করে তৈরি করে নেব। আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। একদম কিন্তু নরম তুলতুলে সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।